1912-তে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছর পুজোর সময় আমি এখানে আসি এবং 4-5 দিন থাকি, দেখে যাই। আপনার কোথায় বাড়ি? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কি ময়মনসিংহ জেলার টাঙ্গাইলে, টাঙ্গাইলে বাড়ি। আর এদের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার পাঙ্গাশিয়া গ্রামে। না, প্রায় 50 বছর থেকেই তো দেখছি একই রকম ভাবে। হ্যাঁ, আমার বর্তমান বয়স 95। খুব ভালোভাবে কাটে, আনন্দে কাটে। এই কেননা শোয়ার জায়গা হতে সবসময় হয় না। ওই একটা খাটের ভিতর 4-5 জন, এর পায়ের কাছে মাথা, ওর পেটের কাছে, এইভাবে দিয়ে হয়, ওই চলে যায়। উমা কদিনের জন্য বাপের বাড়ি এসেছে, তাকে কি নিরামিষ খাওয়ানো যায়? তাই অশোকনগরের মজুমদার বাড়ির দুর্গাপুজোয় দেবীকে বিভিন্ন ধরনের মাছ ভোগ দেওয়া হয়। উত্তর 24 পরগনার অশোকনগরে নৈহাটি রোডের পাশে মজুমদার বাড়ি। এ বাড়ির আরেকটি পরিচয় অশোকনগরের জনপ্রিয় কংগ্রেস নেতা প্রয়াত গুরুদাস চট্টোপাধ্যায়ের শ্বশুরবাড়ি এই মজুমদার বাড়ি। এই বাড়িতে 5 পুরুষ ধরে দেবী দুর্গার পুজোর আয়োজন করা হয়ে আসছে প্রায় 300 বছর ধরে। বর্তমান প্রজন্মের কাছে কোনো সঠিক তথ্য নেই কবে থেকে এই পুজোর প্রচলন হয়। তবে বাড়ির 95 বছরের এক প্রবীণ সদস্য জানালেন, প্রায় 5 পুরুষ ধরে এই পারিবারিক পুজো। 1952 সাল থেকে অশোকনগরের বাড়িতে হয়ে আসছে এই পুজো। আগে ওপার বাংলায় শুরু হয়েছিল এই পুজো। পরিবারের সদস্য সংখ্যা 100-রও বেশি। বেশিরভাগ সদস্যই দেশের বিভিন্ন প্রান্তে থাকেন, কেউ কেউ আবার আমেরিকার প্রবাসী। পুজোর দিনে সব আত্মীয়রা অশোকনগরের বাড়িতে এসে মিলিত হন। পুজো শেষে আবার যে যার নিজস্ব ঠিকানায় ফিরে যান। এই পরিবারের এক সদস্য ভূদেব মজুমদার জানালেন, এই পুজোয় দেবী দুর্গাকে আমিষ ভোগ দেওয়া হয়। প্রতিদিন বিভিন্ন ধরনের মাছের ভোগ পুজোর নৈবেদ্যতে রাখা হয়। কারণ জানতে চাইলে তিনি বলেন, মা দুর্গা 5 দিনের জন্য বাপের বাড়ি বেড়াতে আসেন। আমাদের ঘরের মেয়ে বাপের বাড়ি এলে যেমন আমরা তাকে খাওয়ানোর জন্য মাছ ইত্যাদি আমিষ খাবারের আয়োজন করি, মা দুর্গার বেলায় তার ব্যতিক্রম হবে কেন? মা দুর্গাকে তো আমরা ঘরের মেয়ে বলেই মনে করি, তাই আমাদের পুজোয় এই নিয়ম প্রচলিত। পুজো নিয়ে উচ্ছ্বসিত প্রয়াত কংগ্রেস নেতা গুরুদাস চট্টোপাধ্যায়ের কন্যা অধ্যাপিকা ঋতুপর্ণা চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, পুজো এলেই তিনি এ বাড়িতে ছুটে আসেন। আত্মীয় পরিজন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। সমবয়সীদের মধ্যে চলে খুনসুটি, জমাটি আড্ডা। তারপরে এই পুজোর কটা দিনের স্মৃতি নিয়ে যে যার কর্মস্থলে আবার ফিরে যান। আবার শুরু হয় মায়ের আগমনের প্রতীক্ষা। আসুন আজ আমরা দেখে নিই ঐতিহ্যবাহী মজুমদার পরিবারের পুজো। কেউ বলতে পারবো না এক্স্যাক্টলি কত বছরের পুজো, মানে পুজোটা আনুমানিক যে আমাদের দাদুর যে হিসেব করে দাদুও বলতে পারেনি সেসব প্রথম কবে থেকে পুজো শুরু হয়েছে। বাংলাদেশে পুজোটা শুরু হয়েছে এবং সেটা কন্টিনিউ হচ্ছে, কোনো বছর বন্ধ হয়নি। এবং আমাদের ফ্যামিলিতে যদি কেউ কোনোদিন কোনো গত হয় তাহলে আমাদের পুজো বন্ধ হয় না। একটা প্রাচীন পুঁথি দেখা গেল আপনাদের ওখানে, ওই পুঁথি অনুসারেই কি আপনাদের? একদম ওই পুঁথি অনুসারেই হয়। আচ্ছা, এই যে মজুমদার, আপনারা ব্যানার্জি থেকে মজুমদার, এই ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি আমার অরিজিনাল হচ্ছে ব্যানার্জি, শান্ডিল গোত্র। আচ্ছা, এখন যেহেতু বাংলাদেশে থাকাকালীন তখন জমিদারের প্রথা ছিল, তখন জমিদারদের টাইটেল দেওয়া হতো, ইংরেজ উপাধি। গণেশের বউ বলা হয় কলা বউকে সঙ্গে নিয়ে মায়ের পাশে আসবে, সেই লজ্জা পায়, সেই জন্য সে অন্যদিকে কার্তিকের সঙ্গে আছে, দেওয়ারের সঙ্গে আছে। এটা কথিত আছে, বলা হয়। অ্যাকচুয়ালি এটা কেউ জানে না কি কারণে এটা হয়েছে, কিন্তু এটা হয়ে আসছে, এটা বড় হয়ে আসছে। সব জায়গায় দেখা যায় যে গণেশ কলাবউ পাশাপাশি, আপনাদের এখানে অন্যরকম। এই একচালা ঠাকুরটা আমাদের এই 5 পোয়া ঠাকুর বলে, 5 পোয়া বলে। এই ঠাকুরটা আমাদের হয়ে আসছে, আগে আমাদের বাড়িতে এসে ঠাকুর বানিয়ে দিয়ে যেত। আচ্ছা, এখন আমাদের বানিয়ে তারই ছেলে বানায়, উত্তরাধিকার তারই ছেলে নাতি এরা বানায়, তারা এসে। আর প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে আপনারা আমিষ ভোগ দেন মায়ের কাছে। এইটাও একটা কথিত আছে যে মা মানে মেয়ে তো বাপের বাড়ি আসছে, বাপের বাড়িতে এসে সে নিরামিষ খাবে। 1 বছর পরে আসছে একবার 4-5 দিনের জন্য, সে রোজই এই জন্য আমিষ হয়। এটা অষ্টমীর দিন আমাদের আলাদা করে অনেক বাড়িতে দেখা যায় লুচি হয়, মানে নিরামিষ খাওয়া হয়। আমাদের সেরকম, আমাদের 5 রকম মাছ ভোগে দেওয়া হয় এবং আমজনতা আমরা 5 রকমের মাছ দিয়ে খাই। এবং এখানে আমাদের বাড়িতে আমার 2 পিসি বর্তমান এবং 1 কাকা বর্তমান। এখন আমাদের তারপরে জেনারেশন আমাদের জেনারেশন আসে, সবাই আসে, মোটামুটি 100-150 জন লোক হয়। যারা দূর দূরান্তে থাকে বাইরে তারাও সবাই আসে, আমেরিকায় থাকে সেও আসে, মিলন উৎসব হয়। একদম
পারিবারিক শোনা যায় যে বিখ্যাত কংগ্রেস নেতা প্রয়াত গুরুদাস চট্টোপাধ্যায় এবারের আত্মীয়, কি হয় এবারে জামাই, উনি থাকতেও কি পুজো এরকম জাঁকজমক বা উনি কিন্তু আমাদের পুজোটা বাড়িয়ে দিয়ে গেছে। হ্যাঁ, এই যে প্যান্ডেল আচ্ছা, কিরকম ভাবে? এই প্যান্ডেলটা কিন্তু গুরুদাসদারই অবদান। আচ্ছা আচ্ছা, কারণ তখন আমরা ত্রিপল টানিয়ে নিজেরা বাস দিয়ে ট্রিপল টানিয়ে পুজো করতাম। গুরুদাসদাই এসে ফার্স্ট বলেছে প্যান্ডেল করে দিচ্ছে এটা। গুরুদাসদের প্যান্ডেলের পুজোর স্ট্যান্ডার্ডটা উনি অন্যরকম ভাবে আরো একটু উনি করে কিন্তু দিয়ে রোজ আসতেন, রোজ এসে একদম ঠিক পিছনের দিকে বসে থাকতেন, পুজো দেখতে না পুরো এনজয় করতেন। আমার বাড়ি হয়, আমি যবে থেকে জন্মেছি, জন্মানোর পর থেকে প্রতি বছরই আমি আসি। আমার বিয়ে হয়েছে 3 বছর হলো, এই 3 বছরে একবারও কিন্তু আমি পুজো মিস করি। আগামী দিনেও ইচ্ছা আছে মিস না করার। আর এই পুজো কবে থেকে শুরু হয়েছে কেউ তো ঠিক বলতে পারেন না, কেননা বাংলাদেশ থেকে দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে এইদিকে মানুষ এসে গড়িয়ায় রিফিউজি কলোনিতে থেকে তারপর ধীরে ধীরে অশোকনগরে এসে বসতি স্থাপন করা। ফলে যতটুকু রেকর্ড রাখা গেছে তাতে জেনেছিলাম যে প্রায় 350 বছরের প্রাচীন এই পুজো। যদিও এটা অথেন্টিক কোনো ইনফরমেশন নয়, কেন কেউ রেকর্ড দিতে পারবে না। কিন্তু এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো চলছে, মামারা, মাসিরা, মেশোরা, মামিরা, তার আগে এই যে দাদুরা আছে, পিসি দিদারা আছে, এখন এই যে ভাইয়েরা আছে, আমার হাজব্যান্ডও এসেছে, সব মিলে দারুণ কাটে। ইভেন সপ্তমীর দিন এই জেনারেশনে এখন সব থেকে যে পুজো সদস্য, মানে 1 বছরও যার জন্ম এখনো বয়স হয়নি, তাকেও অব্দি তার মা নিয়ে এসেছিল। মানে এই পুজোটার সেন্টিমেন্ট, আবেগ এমন একটা জায়গা, মানে সবাই মিলে এই যে এই সময়টা দেখা হয় বছরে, সারা বছরে এই একটা সময়ই দেখা হয়। যারা কলকাতার বাইরে থাকেন, ভারতবর্ষের বাইরে থাকেন, ভারতবর্ষের বাইরে অনেকেই আছেন যারা আসতে পারেন না বা আসার চেষ্টা করেন বা অন্য সময় আসেন বা হয়তো 2-3 বছর পর আসেন। ফলে তাদেরকেও না আমরা এই সময় হোয়াটসঅ্যাপে কানেক্ট করা, ভিডিও কলে এই যে অঞ্জলি দেখলেন, গল্প করা, কার জীবনে কি ঘটছে, কে কটায় উঠছে, কটায় কলেজে যাচ্ছে, কারোর জীবনে বিশেষ কেউ এসেছে কিনা, এই সময় সবাই সবার খবর আমরা ঠিক নিয়ে নিই। তাহলে এটা একটা আলাদা অনুভূতি। বিভিন্ন কালচারাল অনুষ্ঠান থেকে শুরু করে উনি বড় বড় শিল্পীদের অনুষ্ঠান করা, সেক্ষেত্রে এইখানে কালচারাল ব্যাপারটা কি আছে বা উনি থাকাকালীন কিছু দেখুন, অনুষ্ঠান প্রথম বা কথা হচ্ছে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি যে আমি গুরুদাস চট্টোপাধ্যায়ের মেয়ে। সারা জীবন এটা আমার গর্ব। যে কোনো বাবাই চান মেয়ের নামে পরিচিতি পেতে, আমিও চাইবো একদিন আমার বাবা যেন এই নামে পরিচয় পায় যে ঋতুপর্ণা চ্যাটার্জির বাবা, বা বলা ভালো ঋতুপর্ণা চ্যাটার্জি নায়কের বাবা। কিন্তু আমি ওই সম্পর্কটাই বেশি গর্বিত অনুভব করি। এখানে কিন্তু আমরা কালচারাল প্রোগ্রাম করি, এখানে মাইক আছে দেখছেন, বিকেলবেলা মামা গান গায়, পিসি দিদারা আছে গান গায়, মা গান গায়, আমরা গান করি, যে আবৃত্তি জানে সে বলে। কেউ যেমন মামি আছেন, মিমি মামি ভীষণ ভালো নাচে। বিসর্জনের সময় ধুনুচি নাচ, 108 বার কলাপাতায় মা দুর্গার নাম লেখা, সব মিলে একটা মানে ভীষণ ভালো সময় কাটে। আর বাবা মানে স্বর্গীয় গুরুদাস চট্টোপাধ্যায়, যদিও স্বর্গীয় আমি বলবো না, শ্রী গুরুদাস চট্টোপাধ্যায়, উনি প্রতিবার আসতেন, প্রতিদিন আসতেন, এসে উনি বসে কিন্তু খুব মজা নিতেন। এখানে রাজনীতি থেকে, ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে সব কিছু নিয়ে মানে বিবাদ, বিতর্ক, ঝগড়া সব হয়। তারপরেও আমরা একসাথে একটু খাসির মাংস এই 1 পিস বেশি পেলো কেন আর এই 1 পিস কম পেলো কেন, এই নিয়ে কিন্তু আমাদের খুনসুটিটা চলে। হ্যাঁ, খুনসুটিটা চলে। আর বাবা এটা খুব আনন্দ নিয়ে উপভোগ করতেন।